সংকল্প করবেন সূর্য যখন উদিত হবে তার 1 ঘন্টা 36 মিনিট আগে আপনি ঘুম থেকে উঠবেন। ঘুম থেকে উঠে স্নান করবেন। স্নান করে গোবিন্দর চরণে ফুল তুলসী দিয়ে সংকল্প করবেন, হে প্রভু, আমি তোমার নামে সংকল্প করছি, আমি যেন এই একাদশীটা সঠিকভাবে করতে পারি এবং কালকে পারণ পর্যন্ত যেন আমার একাদশীর এই ব্রত না ভাঙে। সংকল্পই এইটা। এবং আপনি পারণের সময় যখন গোবিন্দকে দিয়ে পারণ ছাড়বেন, গোবিন্দকে বলবেন, হে গোবিন্দ, তুমি আমাকে যে সঠিকভাবে তোমার এই একাদশীর নিয়মাবলী করাতে পেরেছো, এর জন্য আমি তোমার চরণে ফুল তুলসী দান করছি। তো দুটোই আপনার লাভের অংশ হবে। এটা আমরা শুধু তো লাভের অংশটাই দেখছি, তাই না? আমরা লাভের অংশটা দেখছি, কিন্তু লসের অংশটাও দেখতে হবে। আমি 1 ঘন্টা 36 মিনিট আগে, সূর্য উদয়ের 1 ঘন্টা 36 মিনিট আগে প্রত্যেক দিনই উঠে স্নান করে মঙ্গল আরতি করতে হয়। প্রত্যেক দিন সবচেয়ে ভালো হয় 4টের ভিতর ঘুম থেকে উঠে স্নান করতে হবে। স্নান করে গোবিন্দকে মঙ্গল আরতি করতে হবে। যারা বড় বড় মঠ মন্দিরে থাকে 3:30টায় ঘুম থেকে উঠা নিয়ম, একেবারে করে দেওয়া, স্টার্ট করে দেওয়া, আপনার উঠতেই হবে, কোনো কথা নাই। কিন্তু আপনাদের জন্য একটু কম, আপনারা 4টে 4:30টায় ওঠেন। মোট সূর্য উদয়ের 1 ঘন্টা 36 মিনিট আগে আপনি স্নানটা সেরে নিয়ে মন্দিরে যান। কোনো দিন না করেন, একাদশী যেদিন থাকবেন ওই দিনে করেন। গরমের সময় তো কোনো বিষয়ই না, শীতের সময় একটু সমস্যা হয়, তবু আজকাল সমস্যা না। কেন সমস্যা না? কারণ জল একটু গরম করে নিলে, হ্যাঁ, কোনো সমস্যা না। 1 ঘন্টা 36 মিনিট আগে উঠে স্নান করবেন, করে গোবিন্দর কাছে সংকল্প করবেন। আসলে তো বাস্তব জগতে গোবিন্দ বললেন যে কর্ম তুমি করে যাও, ফলদাতা আমি তোমাকে ফল দেবো, চাওয়া লাগবে না। কথাটা ঠিক, কিন্তু আমরা চাই বা না চাই, মনে মনে তো একটা ধারণা থাকে নাকি? কারণ ছেলেকে যখন লেখাপড়া শেখানো হয়, মনে মনে তো থাকে ছেলেটা একটা চাকরি বাকরি করবে বা পাবে, এরকম একটা আশা তো থাকে। তাহলে এরকমের যদি আশা থাকে, তাহলে আমাদেরও এরকমের আশাটা থাকতে হবে যে আমি একাদশী যখন করছি, আমার একাদশীর পূর্ণ ফলটা একটু সঠিক হতে হবে। সেটা সঠিক হতে হলে আগেই যদি আমার মূলে ভুল থাকে তাহলে হবে না। আমার মূলে ভুল থাকতেছে, আমি যখন স্নান করে ওটা সংকল্পটা করতে হবে তখনই আমি করছি না। আমি বেলা 10টার সময় স্নান করে এসে আমি বলছি আজকে আমি একাদশী আসি, এবং গোবিন্দর চরণে পর্যন্ত কিছু হয়তো বা দেওয়াই হয়নি, এরকমও হয়ে যায়, হয় না? অনেকেরই হয়। কিন্তু না, যেদিন যা হয় হোক, একাদশীর দিনে ভোরবেলা স্নান করে গোবিন্দর চরণে ফুল তুলসী দিয়ে ওই সময় গোবিন্দর কাছে প্রার্থনা করে বাড়ি দিয়ে দেবে, বাস, ঝামেলা চলে যাবে। আরও পরবর্তীতে কর্ম করতে ভালো, মানে বাহ্যিক জগতের যে কর্মটা ওইটা করতে ভালো হবে। যাই হোক, এইবার একাদশী যখন ওই দক্ষিণ দ্বারে যত পাপিষ্ট লোক আছে ওইখানে নারদ মুনিকে পাঠিয়েছে যে নারদ, তুমি যাও, তুমি যায়ে যমরাজার নরক কুণ্ড যা আছে সবখানে একবারে বলবে যে সবাই একাদশী করবে। আর সেই একাদশীটাই হচ্ছে আজকে, এই জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের পাণ্ডব নির্জলা একাদশী। এই একাদশী পাণ্ডব নির্জলা একাদশী কেন হলো? ভীম, আপনারা অনেকে জানেন যে ফাল্গুন মাসে যে একাদশীটা পড়ে এই একাদশীটা ভৌমিক একাদশী। আপনারা অনেকে জানেন, মনে হয়, আমার ধারণা, যে ওইটাকে বলা হয় ভীম একাদশী। আপনারা কিন্তু এইটাই জানেন, সবাই তাই জানেন না যে এইটে ভৌমিক একাদশী। এই একাদশীটার নাম হচ্ছে ভীম একাদশী। ভীম এই একাদশীটা করেছিল। আপনারা এইটে আপনারা না, শুধু মানে 95% লোকে এইটাই জানে। কিন্তু জানে রাখবেন, 95% লোকে জানে যে ওইটা হচ্ছে ভীম একাদশী, কিন্তু না, এই পাণ্ডবা নির্জলা একাদশী করেছিলেন ভীম। কেন করেছিলেন? দ্রৌপদী, যুধিষ্ঠির, নকুল, সহদেব, অর্জুন, এরা সবাই মিলে সারা বছরের একাদশী করত। কেন করত?
এরা জানতো যে একাদশী করলে পাপ থেকে মুক্ত হওয়া যায় এবং পাপ থেকে মুক্ত হয়ে স্বর্গ লাভ করা যায়। কেন জানতো? জানতো যে যখন একাদশীর জন্ম হয়, একাদশীর জন্ম হওয়ার পরে নারদমুনি যখন নাড়ানাড়ি করার দরকার নেই। নারদমুনি যখন যমরাজের ওইখানে গিয়ে ওই একাদশীর কথা বলল, তারা সবাই একাদশী করে ওই পাপ থেকে মুক্ত হয়ে গোবিন্দর চরণে স্থান পেল। যখন গোবিন্দর চরণে স্থান পেল, তাহলে আমরা একাদশী কোনো দিন ছাড়ব না। প্রেম সে বলো শ্রী রাধে রাধে হৃদয় হরিবল হরিবল রাধে রাধে। রাধে রাধে। এখন দ্রৌপদী, যুধিষ্ঠির, নকুল, সহদেব, অর্জুন সবাই একাদশী থাকে, কিন্তু একাদশী থাকে না ভীম। কেন থাকে না? ভীমের পেটের ভিতর এমন ধরনের একটা অগ্নি ছিল, সেই অগ্নিতে ও যা খাইত মানে মিনিশের ভিতর হজম হইত। এবং এটা ভীম খাতেও পারত বেশি এবং ওর গায়ে শক্তিও ছিল বেশি। এমন একটা অন্ডকূট ছিল ওর পেটে, অন্ডকূট, সেটা হচ্ছে এত অগ্নি তাপ যে যা খায় মিনিশের ভিতর হজম হয়ে যায়। এই কারণে ও আর একাদশী থাকে না, একাদশী থাকে না। এখন মনে মনে চিন্তা করেছে যে আমাদের ফ্যামিলিগত সবাই একাদশী থাকে, পাপ থেকে পাপ থেকে মুক্ত হয়ে পূর্ণ লাভ করে স্বর্গ লাভ করবে, আর আমি কেন একা একা এই নরক যন্ত্রণা ভোগ করব? আমার পেটের ভিতর যে কণ্ডরক্ত আছে, এটা যে এত অগ্নি, আমি কিভাবে কি করতে পারি? উনি কি করলেন? অনাদি আদি গোবিন্দ ভগবান শ্রীকৃষ্ণকে ধ্যান করলেন। ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভূত হলেন ওনার কাছে। বলল, কী চাও ভীম? বলল, সখা, আমি চাই যে দ্রৌপদী সহকারে আমার 4 ভাই সবাই একাদশী করে, তারা পূর্ণতা লাভ করছে, তারা স্বর্গে আহরণ করবে। আমি কি করব? আমি তো একাদশী থাকতে পারি না। কারণ তুমি তো জানো আমার পেটের ভিতর যে অন্ডকোষ আছে, অগ্নি, এই অগ্নিতে আমি যা খাই আমার মিনিশের ভিতর হজম হয়ে যায়। আমি তো এই কারণে একাদশী থাকতে পারি না। আমি কি করব? তা বলল, এই একাদশী কি করব আর কি না করব আমি বেশি ভালো জানি না। ভগবান শ্রীকৃষ্ণ বলছে, আমি বেশি ভালো জানি না, এটা বেশি ভালো জানে ব্যাসদেব। তুমি ব্যাসদেবের কাছে শোনো, ব্যাসদেবের বর্ণনা দিতে পারবে। তখন ভগবান শ্রীকৃষ্ণ চলে গেলেন, ভীম ব্যাসদেবের কাছে গেলেন। ব্যাসদেবের কাছে যাওয়ার পর ব্যাসদেবকে ভীম বললেন যে, মুনি ঋষি, আমাকে একটা সঠিক সিদ্ধান্ত দেবে। কি সিদ্ধান্ত? আমি একাদশী করতে পারি না, একাদশী আমি থাকতে পারি না, কারণ আমার পেটের ভিতর যে অন্ডকোষ আছে, যে অগ্নি আছে, যে অগ্নি উজ্জ্বলিত হয়, আমি অনেকের জন্য না খেয়ে থাকতে পারি না। আর আমার দাদা যুধিষ্ঠির, নকুল, সহদেব, অর্জুন, দ্রৌপদী সবাই তারা একাদশী করে। আমারও একাদশী করতে ইচ্ছা হয়, কিন্তু আমি করতে পারি না। তবে আমি একটা জানতে চাই যে একাদশী করলে যখন পাপ খণ্ডন হয়, পাপ খণ্ডন হয়ে পূর্ণ লাভ হয়, পূর্ণ লাভ হয়ে বৈকুণ্ঠে গমন হয়, তাহলে আমি এই বছরে 24টি একাদশী, এই 24টি একাদশীর ভিতর আমি কোন একাদশীটা করলে আমার 24টি একাদশীর পূর্ণতা লাভ হবে? হয়তোবা আমি অনেক কষ্ট করে থাকলেও একটা একাদশী আমি থাকব। আমাকে সেই ধরনের একটা সিদ্ধান্ত দেন। ব্যাসদেব ভেবে বললেন যে, ভীম শোনো, জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষে নির্জলা একাদশী, নির্জলা একাদশী, তুমি ওই দিন যদি তুমি নির্জলা একাদশী থাকতে পারো,
তাহলে বছরে 12টা একাদশীর পূর্ণ ফল লাভ হবে তোমার। ওই দিন যদি তুমি একাদশী থাকতে পারো, নির্জলা একাদশী, তাহলে তোমার 12টা একাদশীর পূর্ণ ফল লাভ হবে। ভীম আজকের যে একাদশী, এই জ্যৈষ্ঠ মাসের, এটা কিন্তু জ্যৈষ্ঠ মাসের একাদশী, এটা জ্যৈষ্ঠ মাসের একাদশী। আষাঢ় মাসে পড়েছে চন্দ্রপঞ্জিকার কারণে, চন্দ্র একটা পঞ্জিকা আছে, সে তাকে বলা হয় চন্দ্রপঞ্জিকা, মানে চন্দ্রের আসা যাওয়ার ঘোরার কারণে আষাঢ় মাসে চলে আসছে। এটা জ্যৈষ্ঠী মাসের একাদশী। এই জ্যৈষ্ঠী মাসের একাদশী, নির্জলা একাদশী, এর নাম ওর সাথে দেওয়া হলো, জড়িত দেওয়া হলো পাণ্ডব নির্জলা একাদশী। তার মানে পাণ্ডব বংশের ভীম এই একাদশীটা করেছিল, নির্জলা একাদশী। তাই আজকের একাদশীটা নির্জলাভাবে থাকতে পারলে বেশি ভালো হয়, যে যতটা সম্ভব ততটা করবে। তখন উনি পালেন যে 12টা একাদশীর পূর্ণফল লাভ হবে একটা একাদশীতে। ভীম কী করলেন, বাড়ি এসে মনস্থ করলেন যে সামনের এই একাদশীটি আমি এই নির্জলা একাদশী থাকব। ভীম আজকের দিনে নির্জলা একাদশী থেকে সে 12টা একাদশীর পূর্ণফল লাভ করলেন। প্রেম সে বলো রাধে রাধে, শ্রী শ্রী নিতাই গো সিদ্ধার্থের মধ্যে একবার হরি হরি বলো, রাধে রাধে। আজ ব্যাসদেবের কাছে উনি জানতে চাইছিল 24টি একাদশী, একটা একাদশী করলে যদি 24টি একাদশীর পূর্ণফল লাভ হয়, আমাকে সেই ধরনের একটা বুঝ দেবে। কিন্তু ব্যাসদেব তা পারলেন না। ব্যাসদেব দিলেন যে একটা একাদশী করলে 12টা একাদশীর পূর্ণফল হবে। আর লাস্টে যাই একটা একাদশী, উত্থান শয়ন 500, এই যে ভৌমিক একাদশীর কথা বলে, ফাল্গুন মাসে যে পড়ে, আপনার যে 4টি একাদশী, এই 4টি হচ্ছে একাদশী মেন, উত্থান শয়ন 500 ভৌমিক, এই 4টে, আর এই নির্জলা একাদশী দিয়ে 5টা। ওই 4টি একাদশী আর এই একটা, এই 5টা একাদশী দোষী যদি কোনো ব্যক্তি করতে পারে বছরে কোনো কায়দা কৌশলে, তার কিন্তু এই 24টা একাদশীর পূর্ণফল লাভ হয়। তার জন্য এই না আপনারা কিন্তু ওই একাদশী ছেড়ে দিয়ে এই 5টা করবেন, তাহলে কিন্তু হবে না। সেইটা কিন্তু যারা না, সেইটা যারা একাদশী করে এদের জন্য, তাদের জন্য ক্ষমা নেই। এই জায়গা কেমন একটা কথা, যারা পরীক্ষা দিয়ে পাশ করে এদের জন্যই কিন্তু যখন ওই নেওয়া হয়, ইন্টারভিউ নেওয়া হয়, কোনোটাই ছাড় নাই। আপনি গোল্ডেন প্লাস পেয়ে পাশ করেছেন, আপনার খাতা দেখবে বারবার, ঠিক আছে, আপনার খাতায় ভুল থাকলে আপনার ছাড় নাই। কিন্তু একজন শুধুমাত্র পাশই করেছে, তার অনেক সময় একটু যদি ভুল থাকে, ওটা স্যারে একটু কায়দা করতে হবে, কারণ সেটা ভালো ছাত্র না, ছাত্র সে ভালো না, তাকে ওই ঘষে মাঝেই একটু উঠতে হবে। হ্যাঁ, কিন্তু যে গোল্ডেন প্লাস পাইছে ওরটা খাতা 2বার দেখা পড়বে। আবারও গোল্ডেন প্লাস পাওয়া ছেলে, ছাত্র, ও কিন্তু পরীক্ষা দেওয়ার পরে বলতেও পারে যে আমি কতটা মার পেতাম, ওর একটা ধারণাও আছে। ভীম কিন্তু স্বর্গে যেতে পারিছে না, একমাত্র যুধিষ্ঠির ছাড়া কেউ যেতে পারেনি। এদের ভিতরে একটা কাহিনী আছে, বলবো যদি যেতে পাইনি তা আমরা যাবো কি করে? আমরা তো যাবোই না, আমরা তো নরকে ঘোরাঘুরি রাধে রাধে, কথাটা সত্যি, নরকে তবে যে কথা আছে না, কথা আমাদের উদ্ধার নেই আছে। মহাপ্রভু কি বললেন? মহাপ্রভু বললেন, পাপার চিহ্ন কলির জীব, নাসিয়া গাহিয়া নরকে যাইবে। আবার এই পাপার চিহ্ন কলির জীব একবার হরি বললে যত পাপ করে, পাতকির সাধ্য নাই তত পাপ করে। নাসিয়া গাহিয়া নরকে যাবে, আবার একবার হরি বললে যত পাপ করে, পাতকির সাধ্য নাই তত পাপ করে। এই হরিনাম করতে 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 একসময় এমন হতে পারে, এমন টাইম হতে পারে, এমন সময় হতে পারে যে সেই সময় আমার হরিনামটা করা হয়ে গেছে, আপনার পূর্ণতা লাভ হয়ে গেছে। না, এখন আবার দেখি উল্টো, যারা এই কৃষ্ণ হরিনাম বৈষ্ণব সেবা নাম কীর্তন নিয়ে থাকে, তাদের অবশেষে দেখা যায় সেই বৃদ্ধ বয়সে তাদের দিশাহারা হয়ে যায়। কেন হয় ওটা?
এটা তো হবেই। কিন্তু মনের থেকে করছো